আজি আমি ৰাসায়নিক বিক্ৰিয়া আৰু সমীকৰণ বিজ্ঞানৰ প্ৰথম লেসনটো আলোচনা কৰিম দেই। সিদিনাখন প্ৰথম একটা লেসন আমাৰ আলোচনা কৰা হৈছিলে, একটা ক্লাছ আমি আলোচনা কৰিছিলো। কি আছিলে? ক্লাছ 10 বিজ্ঞান, ক্লাছ 10 বিজ্ঞান চেপ্টাৰটো কি আছিলে? প্ৰথম ৰাসায়নিক বিক্ৰিয়া আৰু সমীকৰণ। ৰাসায়নিক বিক্রিয়া আৰু সমীকৰণ। ৰাসায়নিক বিক্রিয়া কাক কৈছিলো আমি? সমীকৰণ। সমীকৰণ দীৰ্ঘ কাৰক নে হ্ৰস্ব কাৰক? দীৰ্ঘ কাৰক। সমীকৰণ। ৰাসায়নিক বিক্রিয়া কাক কৈছিল আমি? ৰাসায়নিক বিক্রিয়া লিখাইছিলো, কচোন। এটা বা তাতোধিক পদাৰ্থ লগ লাগি, হয় নাই, এটা নতুন পদাৰ্থ সলনি হোৱাকে কি বুলি কয়? ৰাসায়নিক বিক্রিয়া। এটা পদাৰ্থ, হয় নাই, সলনি হৈ পিনে কি নতুন পদাৰ্থ এটা গঠন হ'ব, তাকে কি বুলি কয়? ৰাসায়নিক বিক্রিয়া। ৰাসায়নিক বিক্রিয়া কাক কয়? এইটো কোনবিলাক ৰাসায়নিক হৈছে বুলি মই কৈছিলো? ভৌতিক এটা আছিল, হয় নাই, এটা আছিল কি ভৌতিক বিক্রিয়া, আৰু এটা কি আছিলে? ৰাসায়নিক। এতিয়া কোনবিলাক কয় ভৌতিক? কাকবাক যদি আমি ঘুচিয়াই দিম, হয় নাই, কাৰোবাৰ নাক চাক ফাটি যাব, সেইবিলাকক কি বুলি কয়? ভৌতিক। আৰু সাপে কামুৰি দিলে, সাপে কামুৰি পিনে কি জহৰ যদি ভৰাই দিয়ে বডিত, হয় নাই, সেইটো কি হ'ব? ৰাসায়নিক বিক্রিয়া। আমি খানা খাওঁ, আমি খানা খোৱাৰ পাছত কি আমাৰ পাকস্থলীত যায়, পাকস্থলীত হজম হয়, হজম হোৱা প্ৰক্ৰিয়াটো এটা কি হয়? ৰাসায়নিক বিক্রিয়া। কি হয় এটা? ৰাসায়নিক বিক্রিয়া। গাখীৰ যদি আমি ৰাখি দিম, হয় নাই, দুদিন পাছত, এদিন পাছত সেই গাখীৰটো কি হৈ যাব? দৈ হৈ যাব। দৈ কেনেকুৱা হয়? তাত ৰাসায়নিক বিক্রিয়া ঘটাৰ কাৰণে কি হৈছে? দৈ হৈ যায়, হয় নাই। তো সেইবিলাক হয় ৰাসায়নিক বিক্রিয়া। ক'ৰবাত যদি লোহা এটা আমি ৰাখি দিম, হয় নাই, মুকলি জেগাত লাহে লাহে লোহাটো মামৰে ধৰে নাই, কেলে ধৰে? সি তাত ৰাসায়নিক বিক্রিয়া হৈছে। বুজি পাইছ নাই? তাত ৰাসায়নিক বিক্রিয়া হৈছে, লাহে লাহে লোহাৰ ৰংটো পৰিৱৰ্তন হৈ যায়, হয় নাই। তো সেইবোৰ ক্ষেত্ৰত কি ৰাসায়নিক বিক্রিয়া বুলি কয়। ৰাসায়নিক বিক্রিয়া কাক বুলি ক'লে তোমালোকে ক'বা কি? যিকোনো পদাৰ্থ এটা বা ধাতু এটা, হয় নাই, সলনি হৈ পিনে কি নতুন পদাৰ্থ গঠন হয়, তাকে কি বুলি কয়? ৰাসায়নিক বিক্রিয়া। তো এতিয়া আমি কম কি ৰাসায়নিক বিক্রিয়া কেই প্ৰকাৰৰ। আজি কি আলোচনা কৰিম? রাসায়নিক বিক্রিয়ার প্রকার, হয় নাই। রাসায়নিক বিক্রিয়া কি? রাসায়নিক বিক্রিয়ার কি প্রকার? প্রথম প্রকারটো আমি লিখিম কি সংযোজন বিক্রিয়া। প্রথম টাইপটো কি আছিলে? সংযোজন বিক্রিয়া। সংযোজন সবে লিখ। সংযোজন বিক্রিয়া কাক কয়? সংযোজন বিক্রিয়া লিখ। সংযোজন বিক্রিয়া কাক কয় লিখ, সবে লিখ। সংযোজন বিক্রিয়া ইংলিশত কি বুলি কয়? কম্বিনেশন রিঅ্যাকশন। সংযোজন বিক্রিয়া ইংলিশত কি? কম্বিনেশন, হয় নাই। কম্বিনেশন কি বুলি কয়? রিঅ্যাকশন। কম্বিনেশন রিঅ্যাকশন কাক কয়? সংযোজন বিক্রিয়া কাক কয়? এতিয়া আগত শুনি ল, কিতাপ বন্ধ কৰ, মই লিখি দিম ইংলিশত মনে মনে। আগত শুনি ল, এই লিখা হ'ল এইটো। মানে কি প্ৰথমে এটা বিক্রিয়া হবলৈ আমি কি লাগে? বিক্রিয়ক পদার্থ লাগে, হয় নাই। বিক্রিয়ক পদার্থ লাগে নাই? কি বিক্রিয়ক পদার্থ, মই যে কৈছিলো কি বিক্রিয়ক পদার্থ। দুটা বা ততোধিক বিক্রিয়ক পদার্থ লগ লাগি কি পাব লাগে? এটা বিক্রিয়াজাত পদার্থ পাব লাগে। তেতিয়া সেই বিক্রিয়াটোকে রাসায়নিক বিক্রিয়া বুলি কয়। দুটা বা ততোধিক বিক্রিয়ক পদার্থ লগ লাগি পিনে এটা বিক্রিয়াজাত পদার্থ পাব, মানে দুটা রিঅ্যাকটেন্স বিক্রিয়া কৰি লগ লাগি পিনে কি পাব? এটা অনলি ওয়ান কি পাব? প্রোডাক্ট পাব। সেই বিক্রিয়াটোকে কয় কি? সংযোজন বিক্রিয়া। কি বুলি কয়? সংযোজন বিক্রিয়া। লিখি দিছো কি দুটা বা
দুটা বা ততোধিক মৌল বা পদাৰ্থ লগ লাগি পিনে এটা বিক্রিয়াজাত পদাৰ্থ গঠন কৰে তাকে সংযোজন বিক্রিয়া বুলি কয়। একদম সহজ ভাষাত লিখিছো দেই, শুনি ল। দুটা দুটা মৌল কি দুটা মৌল বা পদাৰ্থ দুটা মৌল বা পদাৰ্থ হয় নাই লগ লাগি দুটা মৌল বা পদাৰ্থ লগ লাগি এটা নতুন বিক্রিয়াজাত পদাৰ্থ গঠন কৰে। এটা নতুন বিক্রিয়াজাত পদাৰ্থ গঠন কৰে তাকে কি বুলি কয় সংযোজন বিক্রিয়া বুলি কয়। তাকে কোনো নিলিখিবি এতিয়া, মই লিখ বুলি ক'লে লিখিবি দেই। তাকে কি বুলি কয় সংযোজন বিক্রিয়া। এই পৰীক্ষাত সুধিব এইবোৰ, বুজি পাইছ নাই? তাকে সংযোজন বিক্রিয়া কয়। কি কয়? বিক্রিয়া কয়, কম্বিনেশন রিঅ্যাকশন বুলি কয়। সংযোজন বিক্রিয়া, তাকে সংযোজন বিক্রিয়া বোলে লিখবি, ঠিক আছে? বোলে মানে কি দুটা বা ততোধিক বিক্রিয়াজাত পদাৰ্থ লগ লাগি পিনে কি পাবি বিক্রিয়ক। দুটা বা ততোধিক বিক্রিয়ক পদাৰ্থ লগ লাগি পিনে এটা কি পাম বিক্রিয়াজাত পদাৰ্থ পাম। তাকে কি বুলি কয় সংযোজন বিক্রিয়া বুলি কয়। এতিয়া বিক্রিয়ক আৰু বিক্রিয়াজাত কাক কয় তোমালোকৰ মই কৈছিলো নহয়, মনত আছে নাই? নাই নি? হা বিক্রিয়ক পদাৰ্থক কাক কয়, বিক্রিয়াজাত পদাৰ্থক কাক কয়? মনত নাই নি কাৰোবাৰ? হা কাৰ কাৰ আছে মনত? ইংলিছত লিখাই দিছো দেই। পিছত when two or more substance কি থাকিব এলিমেন্টস থাকিব, or কি থাকিব compounds combine to form a single reactant। কি উৎপন্ন হ'ব? এটা সিঙ্গেল কি পাম রিঅ্যাক্ট্যান্ট, মানে বিক্রিয়াজাত পদার্থ পাম। সিঙ্গেল রিঅ্যাক্ট্যান্টস এটা এস খাব হয় না রিঅ্যাক্ট্যান্ট ঠিকই আছে। ডি রিঅ্যাকশন তাত কমা ডি reactions are called combination। কোনো নিলিখিবি, মই লিখ বুলি কৈ লিখিবি দেই, আগত বুজি ল। কম্বিনেশন রিঅ্যাকশন এইটো একদম কষ্ট কৰিব পৰা বস্তুৱে নহয়, বুজি পালি নাই? তোমালোকে আহিছো কিবা এটা শিকি যাবি ৰ। যেতিয়া দুটা বা ততোধিক পদাৰ্থ মৌল বা যৌগ, কি লিখিছো দুটা মৌল বা যৌগ, এইটো পদাৰ্থ দিলে হয়, যেতিয়া মৌল বা একো নাই যৌগ লগ লাগি এটা মাত্ৰ বিক্রিয়াজাত পদাৰ্থ গঠন হয় তেতিয়া বিক্রিয়াবোৰ সংযোজন বিক্রিয়া বুলি কোৱা হয়। ক্যালসিয়াম অক্সাইড ওয়াটার, ক্যালসিয়াম অক্সাইড একটু আছে এইপিনে চাওচোন, মই যদি লিখি মেলি চা ক্যালসিয়াম অক্সাইড, এটো কি হয় ক্যালসিয়াম অক্সাইড, কি হয়তো ইয়াৰ নাম ক্যালসিয়াম অক্সাইড প্লাস ইয়াক কাৰ লগত মই বিক্রিয়া কৰিম পানীৰ লগত। কাৰ লগত বিক্রিয়া কৰিম পানীৰ লগত। কি উৎপন্ন হ'ব কচোন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হ'ব। কি উৎপন্ন হ'ব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হ'ব। বুঝি পালি নাই? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হ'ব। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটো এইটো দেই। এইখিনি মই কালি বুজাইছিলো তোমালোকক,
এইটো একুৱাছ থাকিব, এইটো কি পানীটো কি থাকিব লিকুইড থাকিব, এইটো কি থাকিব সলিড থাকিব, সলিড সলিড। এইটো কোৱাচোন কোনটো এই ৰিয়েকশ্যনটো কেমিকেল ৰিয়েকশ্যন হয় নাই? এই ৰিয়েকশ্যনটো কেমিকেল ৰিয়েকশ্যন হয় নাই? চবে হয় নাই? হয় বুলি কয়। এইটো কোনটো এতিয়া এই পাৰ্টটো কাঁচিনৰ এই চাইডটোক আৰু এই চাইডটোক কি বুলি কয়? এই সাইডটো কি বুলি কয়? বিক্রিয়াজাত। আর এই সাইডটো কি বুলি কয়? বিক্রিয়ক পদার্থ। হয় না? তো বিক্রিয়ক পদার্থ কেইটা আছে? দুটা। আর বিক্রিয়াজাত কেইটা আছে? একটা। সেইটোৱে যদি আমি বিক্রিয়াজাত পদার্থ একটা পাম তেতিয়া সেই বিক্রিয়াটো কি বুলি কম? সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন বিক্রিয়া। ইমানটোৱে কথা মনত থাকে। বিক্রিয়াজাত পদার্থ কেইটা পালো? এইটো মানে কি? একুৱাছ মানে কি? কি মানে কি? ই মানে পানীৰ লগত কি আছে মিক্স হৈ আছে, পানীৰ লগত ঘুলি আছে, যেনেকুৱা চেনি যে পানীত ভৰাই দিলে মিলি যায় নাই? হয় নাই? ই কি আছে পানীৰ লগত সেইটো কাৰণে এ কি লিখিছো, বুজি পাইছেন? এতিয়া ইয়াত প্ৰডাক্ট কেইটা আছে? এই ৰাসায়নিক বিক্ৰিয়াটোৰ প্ৰডাক্ট কেইটা আছে চবে কওক? এটা আছে। যিটো ৰাসায়নিক বিক্ৰিয়াৰ প্ৰডাক্ট আমি এটা পাম সেই বিক্ৰিয়াটোকে কি বুলি কম? সংযোজন বিক্রিয়া। বুঝি পালি নাই? যিটো বিক্রিয়ার কি পাম প্রডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ কেইটা পাব লাগে? এটা। সেই বিক্রিয়াটোকে কি বুলি কয়? সংযোজন বিক্রিয়া। মনত থাকিব? তোমালোকে যে পরীক্ষাতে পাহৰিয়ে গলা, পাহৰি একদম মনতে নাই যা পরীক্ষাত আহি গল সংযোজন বিক্রিয়া কাক বোলে। তুমি এইটোৱে মনত থবা কি এটাই প্রডাক্ট এটাই বিক্রিয়াজাত, মানে যিকোনো পদার্থ দুটা বা তিনটা যিকোনো তুমি মিক্স কৰি পিনে কি পাম প্রডাক্ট আমি এটাই পাম। হয় নাই? এটাই যদি তুমি প্রডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ পাবা তাকে কি বুলি কয়? সংযোজন বিক্রিয়া। এটা পরীক্ষাত আহিলে লিখিব পাৰিবি? কোৱাচোন যদি কেনেকৈ লিখিবি বাৰু? মইতো পঢ়িবৰ কাৰণে লিখি দিছো, তই নিজৰ মাইণ্ডত পৰীক্ষাত আহি গল, হয় নাই? মনত আছে কিন্তু এটা এটা মানে সংযোজন বিক্রিয়াত কি কি থাকে? বিক্রিয়াজাত পদার্থ কেইটা থাকে? এটা থাকে আমি জানো, কিন্তু লিখিব লাগে। কচোন কেনেকৈ লিখিবি ক, নিজৰ ভাষাত ক। ক এটা রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়াজাত পদার্থ এটা থাকিলে তাকে সংযোজন বিক্রিয়া কই বুলি সেইটো লিখিলেও তোমালোকক মাৰ্ক দিব। বুজি পালি নাই? সেইটো লিখিলেও মাৰ্ক দিব, এক্সামিনাৰ গম পায়। আৰু এনেকুৱা লিখিবা কি যদি দুটা হয় না দুটা বা ততোধিক বিক্রিয়া কি বিক্রিয়ক পদার্থ লগ লাগি এটা বিক্রিয়াজাত পদার্থ গঠন করে তাকে কি বুলি কয়? সংযোজন বিক্রিয়া। কয় নাই? তো মই এনেকুৱা লিখি দিছো, একো নাই। দুটা মৌল বা পদার্থ, মৌল বা যৌগ লিখিছে, এইটো বাদ দে। মৌল বা কি হব? দুটা মৌল বা যৌগ দিব লাগিব দেই। যৌগ যৌগ কি লগ লাগি এটা নতুন বিক্রিয়াজাত পদার্থ গঠন করে তাকে কি বুলি কয়? সংযোজন বিক্রিয়া বুলি কয়। মনত থাকিব? কচোন সংযোজন বিক্রিয়া কাক বুলি? এইটো পৰীক্ষাত দিয়ে আকৌ। তোমালোকে এনেকুৱা ৰিয়েকশ্যন চাৰিটা লিখি দিব, এনেকুৱা কি লিখিব? ৰাসায়নিক বিক্রিয়া লিখি দিব। কোনটো সংযোজন বিক্রিয়া টিক মাৰ্ক মাৰিব দিব, এমসিকিউ দি দিব। বুজি পাইছ নাই? তলৰ কোনটো সংযোজন বিক্রিয়া চাৰিটা এনেকুৱা ৰাসায়নিক বিক্রিয়া লিখি দিব তলত, অপশন 1 এ বি চি ডি। তো তোমালোকে এটা সংযোজন বিক্রিয়া কোনে কোনে ষ্টুডেণ্টে চিনি পায়? এটা এক্সামিনাৰ গম পাই গল, চবে সংযোজন বিক্রিয়া কাক বোলে চবে মুখস্থ কৰি যায়, লিখি দিয়ে। এক্সামিনাৰ চালু আছে, সি গম পাই যায়। এতিয়া সংযোজন বিক্রিয়া কাক বোলে সেইটো প্ৰশ্ন তোমালোকক নিদিয়ে। কি দিব? এনেকুৱা এটা লিখি দিব চাৰিটা বিক্রিয়া, ওপৰত লিখি দিব কি তলৰ কোনটো সংযোজন বিক্রিয়া হয়। তোমালোকে যদি টিক মাৰ্ক শুদ্ধৰ দিবা 1 মাৰ্ক পাবা, নহলে নাপাব, গুচি যাব। এক্সামিনাৰ চাই যে সংযোজন বিক্রিয়া চিনি পায় নাই। এতিয়া তোমালোকে কেনেকুৱা চিনি পাবা? কেনেকৈ চিনি পাবা কোৱাচোন? এই বিক্রিয়াটো চাই কেনে গম পাবা? এই কাঁৰ চিনৰ এইফালে চাবা কেইটা আছে বিক্রিয়া? এটাই আছে। এইবিলাক যেইটা থাকক, দুটা থাকক, তিনটা মতলব নাই। বুজি পালে নাই? এই বিক্রিয়ক ফালে যেইটা মৌল থাকক মতলব নাই, বা যৌগ থাকে একো মতলব নাই। এইফালে চাবি কেইটা আছে? কেইটা আছে? হ্যাঁ এটা। তেতিয়া আমি এই বিক্রিয়াটো কি বুলি কম? সংযোজন বিক্রিয়া। কিন্তু এইটো আকৌ চাবি আকৌ, এইটো ভাবিব কি এইটো মানে কি বিক্রিয়ক হয় বুলি। এইটো নহয়, এইটো মানে কি ভৌতিক দেখুৱাই দিছে। এইটো কি পানীৰ লগত ঘুলনশীল হৈ আছে, পানীৰ লগত কি হৈ আছে? পানীৰ লগত মিক্স হৈ আছে। বুজি পালি নাই? সংযোজন বিক্রিয়া কাক বোলে? এইটো কি ঘৰত গৈ একদম বাৰে বাৰে 2-3 বাৰ পঢ়িব লাগে নেকি? পঢ়িব লাগে। সংযোজন বিক্রিয়া কাক বোলে একদম কিতাপ লৈ লবি, দুটা মৌল বা যৌগ লগ লাগি হয় না এটা বিক্রিয়াজাত পদার্থ গঠন করে তাকে সংযোজন বিক্রিয়া বোলে। আকৌ বাৰে বাৰে পঢ়ি থাকিব লাগে নেকি? একদম পঢ়ি থাকিব নালাগে। বুজি পালি তো? বনাই লিখিব পাৰিম নাই? দুটা বিক্রিয়ক পদার্থ লগ লাগি কি এটা বিক্রিয়াজাত পদার্থ গঠন করে তাকে কি বুলি কয়? সংযোজন বিক্রিয়া। মনত থাকিব? হ্যাঁ তই কাৰ ঘৰৰে? ধনৰ কি হয়? ধনৰ ভেগনা আজিৰ পৰা আহিছে।
বুজি বুজি পালি নে ক হা সংযোজন বিক্রিয়া কাক বোলে এটা সংযোজন বিক্রিয়া কাক বোলে বুলি মেট্ৰিকত দিয়ে তোমালোকে এনেকুৱা যদি এটা প্ৰডাক্ট পাবা এইটো সাইডত ডাইৰেক্ট টিক মাৰ্ক দিব সংযোজন বিক্রিয়া ঠিক আছে এটা লিখি লোৱা সবে হা এটা বিক্রিয়াজাত পদার্থ পাম তাকে কি বুলি কয় সংযোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়াত বিক্রিয়াজাত পদার্থ কেইটা থাকে হ্যাঁ এটা থাকে সংযোজন বিক্রিয়াত বিক্রিয়াজাত পদার্থ কেইটা থাকে এটা থাকে আর বিক্রিয়ক পদার্থ কেইবাটাও থাকিব পাৰে দুটাও থাকিব পাৰে তিনটাও থাকিব পাৰে মতলব নাই কোনটো চাব লাগে আমি এটা কিন্তু এইটো এটা এইটো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এইটো কি বুলি কয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে এইটো মানে কি সিস্টেম আছে ভৌতিক আধার কি হ্যাঁ এই ভৌতিক পানীৰ লগত ঘুলনশীল হৈ আছে বুলি এইখানে কি লিখিলো একুয়াস লিখিলো আৰু ক্যালসিয়াম অক্সাইড কি আছে সলিড আছে কি আছে সলিড টান হৈ আছে সেইকাৰণে এস লিখিছো বুজি পালি নাই আৰু এইটো কি H2O কি এইটো এই H2O কি হয় কোৱাচোন এইটো কি হয় H2O কি হয় পানী কি হয় পানী পানী কি অৱস্থাত থাকে তাৰ ভৌতিক আমি চুই চালে কি কেনে কম জুলিয়া পাম নাই লিকুইড পাম নাই সেইকাৰণে এল মানে লিকুইড এল লিখিলো বুজি পালা নাই এতিয়া আগ বাৰু এতিয়া ক্যালসিয়াম অক্সাইড মানে কি কচোন কোনে ক'ব পাৰিব তোমালোকে সদায় এইটো ব্যৱহাৰ কৰি থাক তোমালোকে ব্যৱহাৰ নকৰা তোমালোকৰ ঘৰৰ মানুহে ব্যৱহাৰ কৰি থাক ক্যালসিয়াম অক্সাইড মানে কি ক এইটো বেছিক মানুহ ব্যৱহাৰ কৰি থাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যৱহাৰ কৰি থাকে কচোন কি বস্তু হা সেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমি দোকানৰ পৰা যে চূণ কিনি আনো যে ঘৰত চূণ মাৰিবলৈ যে চূণটো কি হয় গোটা চূণটো কি হয় ক্যালসিয়াম অক্সাইড কি হয় ক্যালসিয়াম অক্সাইড তাক ড্ৰামত ঢালি দিবি পানী দিবি এইটো কাৰণে ক্যালসিয়াম অক্সাইড পানী মিক্স কৰিলো কি মিক্স কৰিলো পানী যেতিয়া সেই চূণটো কি হৈ যায় ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড হৈ যায় বুজি পালি নাই পানীৰ লগত ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া কৰি পিনে কি হল ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড হৈ গল সেই ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড আমি কি কৰো ঘৰত ব্ৰাছ লৈ পিনে চূণা মাৰি দিম বুজি পালি নাই হা তো সেইটো কি বুলি কয় ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড আৰু চূণটো কি বুলি কয় ক্যালসিয়াম এইবোৰ লিখি লয় এইবোৰ চূণ বুলি পুৰা চূণ বুলি লিখি লয় জানিবৰ কাৰণে ক্যালসিয়াম অক্সাইড বুলি পালি নাই পালি বুজি হা কি নাম তোৰ মাছৰুম পাপা পাইছেন বুজি হা ঘৰতে যিবিলাক লিখাইছো ঘৰত একদম ভালকে পঢ়ি লবি দেই একদম এই পৰীক্ষাত একটাও এৰিব নালাগে রাসায়নিক বিক্রিয়া তোমালোকে একটা চিনি পালা যে যদি একটা রিঅ্যাক্টেন্ট থাকে বা এটা বিক্রিয়াজাত পদার্থ থাকে তাকে কি বুলি কয় কোৱা আকৌ কি বিক্রিয়া কয় সংযোজন সবে কয় কি বিক্রিয়া বুলি কয় সংযোজন বিক্রিয়া ইংলিশত কি বুলি কয় কম্বিনেশন রিঅ্যাকশন হয় নাই ইংলিশত কি বুলি কয় কম্বিনেশন রিঅ্যাকশন বুলি কয় ঠিক আছে এতিয়া সংযোজন বিক্রিয়াৰ দুটা মান উদাহৰণ দিব লাগে হয় নাই সংযোজন বিক্রিয়া একটা উদাহরণ দিলো না হ্যাঁ এটা উদাহরণ দিলো আর একটা উদাহরণ দিল কয়লার দহন কি লিখিম কয়লার দহন ইয়াত লিখি এইটো মোহাই দিছো দেই ওপৰটো মোহাই দিম কয়লার দহন কয়লাত অধিক পৰিমাণে কি থাকে কোৱাচোন কয়লা তোমালোকে সদায় চাই আহিছানে হা কয়লাত কি থাকে ক বেছি পৰিমাণে উপাদান কি থাকে কয়লাত দহন মানে কি দহন মানে জ্বলোৱা এসা একটা দিলো এক্সাম্পল হয় নাই এটো কি হয় এটো সংযোজন বিক্রিয়া কি হয় এটো এক্সাম্পল কি হয় এক্সাম্পল ইয়াত লিখিম কি কয়লার কি লিখিম কয়লার দহন ঠিক আছে কি লিখিছো কয়লার দহন এটা কয়লার 80 বা 90% কার্বন থাকে কয়লা বুঝি পালি না কয়লাত কি থাকে বেশি ভাগে 80 বা 90% 100%ৰ ভিতৰত 80 বা 90% কি থাকে কার্বন থাকে হয় না বাকি কি থাকে হাইড্রোজেন অক্সিজেন সালফাইড এইবিলাক থাকে দেই এটা কয়লা আছে সেইকাৰণে আমি কয়লাৰ দহন আমি কি লিখিলো কার্বন কি লিখিলো C2 হয় না কার্বন দহন মানে কি জ্বলোৱা তো জ্বলোৱাটাক আমি ডাইরেক্ট জুই লিখিম নেকি বায়ুত কি থাকে অক্সিজেন থাকে সেইকাৰণে O2 লিখি দিলো কি লিখিলো O2 এতিয়া চোৱা কয়লা যদি আমি জ্বলাই দিম কি উৎপন্ন হ'ব কি গ্যাস উৎপন্ন হ'ব কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হ'ব কি গ্যাস উৎপন্ন হ'ব কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হ'ব বুঝি পালি নাই এই কয়লাটো কি থাকিব
সলিড থাকিব আৰু গেছটো গেছ ভাগে থাকিব হয় নাই গেছটো কি ভাগে থাকিব ভৌতিক আধাৰ অক্সিজেনটো কি হয় গেছে হয় এতিয়া কয়লা যদি আমি অক্সিজেন লগত বা কয়লা ৰিয়েকশন কৰো তেতিয়া কি উৎপন্ন হয় গেছ কাৰ্বন ডাই ইয়াত বেলেন্সটো মিলি চাচোন কাৰ্বন কেইটা আছে দুটা ইয়াত কেইটা আছে ক'ত দুটা আছে একটাই আছে সন্তুলিত কৰিব লাগে অক্সিজেন কেইটা দুটা ইয়াত দুটা অক্সিজেন মিলি আছে গতিকে ইয়াত কাৰ্বন দুটা থাকিলে আমি ইয়াত দুই লিখি দিম হয় নাই এতিয়া অক্সিজেন কেইটা হ'ল চা চাৰিটা তো অক্সিজেন ইয়াত দুই লিখি দিম হ'ল নাই চাৰিটা এইটো মিলি গ'ল সন্তুলিত কৰা মিলি গ'ল এতিয়া কচোন এইটো কি বিক্ৰিয়া হয় হা সংযোজন বিক্ৰিয়া বুলি তোমালোকে কেলে গম পালা প্ৰডাক্ট কেইটা আছে এইটো কি বুলি ইংলিছত কি বুলি কয় প্ৰডাক্ট অসমীয়াত কি বুলি কয় বিক্ৰিয়া জাত কি বুলি কয় আৰু এইটো কি বুলি কয় বিক্ৰিয়ক এইটো কি বুলি কয় এই কাঁড় চিনৰ এইফালে থকাবোৰ কি বুলি কয় বিক্ৰিয়ক আৰু এইটো কি বুলি কয় বিক্ৰিয়া জাত এইটো কি প্ৰডাক্ট আৰু ৰিয়েক্টেন্ট বুজি পালি নাই সংযোজন বিক্ৰিয়াৰ উদাহৰণ দিয়া বুলি কয় ডাইৰেক্ট লিখি দিয়া কাৰ্বন প্লাছ অক্সিজেন কি লিখিবা কাৰ্বন প্লাছ অক্সিজেন কি উৎপন্ন হৈছে কাৰ্বন ডাই অক্সাইড গেছ বুজি পালা নাই ক এইটো টুটো নিদিলেও হয় এইটো মই টুটো এনে কাৰ্বন বাদ দে এইটো টুটো মই ভুল হৈছে দেই এইটো দিব নালাগে এতিয়া মিলি যাব চি লিখিলে হয় কাৰ্বনত টু নিদিয়ে বুজি পালি নাই এইটো মতে যাব ঠিক আছে এইটো মেটাৰ কাৰ্বন এইটো লিখি ল কাৰ্বন প্লাছ অক্সিজেন কাৰ্বন ডাই অক্সাইড গেছ লিখি ল কয়লাৰ দহন তোমালোক যদি এইটো পাহৰি যাও ডাইৰেক্ট এইটো লিখিলে হ'ব কয়লাৰ দহন লিখি দিও তোমালোক মাৰ্ক দিব বুজি পালা নাই যদি ৰাসায়নিক বিক্ৰিয়াত লিখা বুলি ক'লে এইটো লিখিব লাগে কয়লা কাৰ্বন প্লাছ অক্সিজেন ইকুৱেল কি হয় কাৰ্বন আৰু অক্সিজেন দুটা বিক্ৰিয়ক পদাৰ্থ লগ লাগি পিনে আমি কি উৎপন্ন কৰিলো এটা বিক্ৰিয়াজাত পদাৰ্থ উৎপন্ন কৰিলো তাকে কি বুলি কয় কাৰ্বন ডাই অক্সাইড গেছ বুলি কয় হয় নাই এটা পদাৰ্থ সেইকাৰণে কি বুলি কয় কম্বিনেশ্যন বিক্ৰিয়া কি বুলি কয় লিখা কয়লাৰ দহনটো লিখিলি ইংলিছত কি লিখি হ'ব অন্যকে লিখি যাব দেই আৰু এটা কি আছে আৰু এটা উদাহৰণ দি দিছো হাইড্ৰোজেন গেছ আৰু অক্সিজেন গেছৰ পৰা পানী গঠন হয় এটা চা হাইড্ৰোজেন গেছ আৰু অক্সিজেন গেছ যদি লগ লাগি পিনে কি গঠন হয় পানী আৰু এটা মই লিখি দিছো উদাহৰণ চা এইটো কি বুলি কয় হাইড্ৰোজেন এইটো কি হয় গেছ হয় নাই হাইড্ৰোজেন প্লাছ অক্সিজেন কি হ'ব তাৰ সংকেত ক সবে ক কি হ'ব O2 এইটো গেছ হয় নাই গেছ হাইড্ৰোজেন আৰু অক্সিজেন মিলি পিনে কি উৎপন্ন হৈছে H2O পানী কি উৎপন্ন হৈছে পানী উৎপন্ন হৈছে H2O পানীটো কি হ'ব গেছ হ'ব লিকুইড হ'ব জুলীয়া হ'ব নে কি কয় এতিয়া কচোন হাইড্ৰোজেন কেইটা আছে দুটা এইপিনে কেইটা আছে দুটা অক্সিজেন কেইটা আছে দুটা এইফালে হা এটা আছে গতিকে আমি এইপিনে দুটা থাকিলে এইপিনে দুই কৰিব লাগিব হয় নাই এইপিনে দুই কৰিবলৈ এইপিনে কি পূৰণ কৰিম ইয়াৰ লগত দুই দুই এগুণ দুই হাইড্ৰোজেন দুটা অক্সিজেন দুটা হাইড্ৰোজেন কেইটা হ'ল হাইড্ৰোজেন চাৰিটা হ'ল এইপিনে হাইড্ৰোজেন কেইটা হ'ল দুটা এইপিনে দুই লিখি দিলো চাৰিটা হ'ল নাই এইটো কৈছে সন্তুলিত কৰা বুলি এইটো বেলেন্স হয় নাই বেলেন্স কেমিকেল মিলাব হৈছে এতিয়া কচোন এই ৰিয়েকশ্যনটো প্ৰডাক্ট কেইটা আছে বিক্ৰিয়াজাত পদাৰ্থ কেইটা আছে এটা গতিকে এই ৰিয়েকশ্যনটোক আমি কি ৰিয়েকশ্যন বুলি ক'ম কম্বিনেশ্যন ৰিয়েকশ্যন বুলি ক'ম বুজি পালা নাই সংযোজন বিক্ৰিয়া বুলি বুজি পালে সংযোজন বিক্ৰিয়া কাক বোলে কোনো এৰিব একদম পৰীক্ষাত কোনো একদম মিছ নকৰিবি বুজি পালি নাই যদি আমি দুটা বা ততোধিক এইটো মৌল বা যৌগ এইবোৰ এইটো মৌল হয় দুটা বা ততোধিক মৌল লগ লাগি পিনে আমি কি পালো এটা কি পালো বিক্ৰিয়াজাত পদাৰ্থ পালো গতিকে এই বিক্ৰিয়াটোকে কি বুলি কয় সংযোজন বিক্ৰিয়া বুলি কয় ঠিক আছে হ'ব এতিয়া আগবাঢ়ো ন আৰু আছে নি উদাহৰণ কেইটামান দুটাই আছে নেকি এটা পঢ়িম কি তাপবৰ্জী ৰাসায়নিক বিক্ৰিয়া কি পঢ়িম লিখি ল এইটো লিখি ল বিক্ৰিয়াৰ উদাহৰণ কি আছিলে আমি কি পালো প্ৰথম কি পালো প্ৰথম কয়লাৰ দহন তাৰপিছত কি পুৰা চূণ হয় নাই
পুৰাচোন মানে কেলছিয়াম অক্সাইড আৰু পানীৰ লগত বিক্ৰিয়া কৰি পিনে কি পালো, কেলছিয়াম হাইড্ৰক্সাইড পালো। কয়লাত জ্বলাই পিনে কি পালো, কি গেছ পালো, কাৰ্বন ডাই অক্সাইড। কয়লাত জ্বলাই দিলে গেছ ওলাই, সেইটো কি গেছ হয়, কাৰ্বন ডাই অক্সাইড গেছ হয়। বুজি পালি নাই? আৰু কি দিছো, হাইড্ৰোজেন আৰু অক্সিজেন লগাই পিনে কি হয় নাই, পানী উৎপন্ন। হাইড্ৰোজেন আৰু অক্সিজেন বিক্ৰিয়া হৈ পিনে কি হয়, পানী উৎপন্ন হয়। এইবোৰ তিনিটা তোমালোকে এক্সাম্পল মনত থবা দেই। এতিয়া সংযোজন বিক্ৰিয়া কাক বুলি ক'লে ডাইৰেক্ট এইবোৰ মাথা নামাৰিবি, দুটা থাকক তিনিটা থাকক মতলব নাই। মুঠতে এইফালে চাবি প্ৰডাক্ট কেইটা আছে, হয় নাই, বিক্ৰিয়াজাত পদাৰ্থ কেইটা। যদি একটা থাকে ডাইৰেক্ট কি লিখি দিবা, এইটো সংযোজন বিক্রিয়া, একদম মনত থাকে। যদি একটা যদি আমি কি বিক্রিয়াজাত পদার্থ পাম, তেতিয়া এই বিক্রিয়াটো কি বুলি কম, সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, কম্বিনেশন বিক্রিয়া। এতিয়া কি বুলি কম, এতিয়া লিখিম কি, তাপবৰ্জী বিক্রিয়া, এক্সোথার্মিক কেমিক্যাল রিঅ্যাকশন। তাপবৰ্জী বিক্রিয়া, এটা মোহাই দিছো দেই। तापबर्जी विक्रिया किसको बोलता है? तापबर्जी विक्रिया, तापबर्जी विक्रिया, तापबर्जी विक्रिया इंग्लिशत की বুলি কয়, एक्सोथर्मिक केमिकल रिएक्शन। एक्सोथर्मिक केमिकल रिएक्शन। ठीक আছে, तापबर्जी विक्रिया মই লিখি দিছো আগত ডেফিনেশনটো চা। যিবোৰ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার লগতে তাপ উদ্ভূত হয় সেইবোৰক তাপবর্জী রাসায়নিক বিক্রিয়া বলে। তাপবর্জী বিক্রিয়া, যিবোৰ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার লগতে কি উৎপন্ন হব লাগে, তার লগত তাপ উৎপন্ন হব লাগে। এইটো চা, যিবোৰ বিক্রিয়াত বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার লগতে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন, যিবোৰ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার লগতে কি উৎপন্ন হব লাগে, তাপ উৎপন্ন হব লাগে, হয় নাই? তাপ লগতে তাপ উদ্ভূত হয়, নাকি এই তাপ উৎপন্ন বা উদ্ভূত কেনেকৈ স্পেলিংটো পাহৰি গৈছো মই। দবৈদ্যব কি আছিলে, ভ, এইটো হয় নাই, তাপ উদ্ভূত হয়, তাকে কি বুলি কয়, তাপবর্জী বিক্রিয়া। তাকে কি বুলি কয়, তাপবর্জী, তাপবর্জী রাসায়নিক বিক্রিয়া, হয় নাই? তাপবর্জী, এই পরীক্ষাত আহিলে একদম সবে পাৰিব লাগিব দেই, একদম উজু আছে, বুজি পালে হয়। তাপবর্জী রাসায়নিক বিক্রিয়া বলে, এতিয়া চোৱাচোন, বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হব, তার লগতে কি উৎপন্ন হব লাগে, তাপ উৎপন্ন হব লাগে। ইংলিশত কি বুলি কৈছে, এক্সোথার্মিক কেমিক্যাল রিঅ্যাকশন। বুজি পালি নাই? এক্সো মানে কি, এক্স মানে কি কচোন, এক্স মানে কি? তহঁতিতো কৈ থাক, এইটো মোৰ আগত এক্স আছিলে বুলি কয় নাই, কয় নাই? এক্স মানে কি, বাহিৰ। এক্স মানে কি, এক্স মানে বাহিৰ, মানে সি আগত আছিলে তাক এতিয়া বাহিৰ কৰি দিলো, সেইকাৰণে কি আছিল, সি মোৰ এক্স আছিলে বুলি কয় নাই মানুহবিলাক। এক্স মানে কি, বাহিৰ। এক্স কি হব, বাহিৰ হব। কি বাহিৰ হব, থাৰ্মিক মানে কি, তাপ। বুজি পালি নাই? সেইকাৰণে কি বুলি কয়, এক্সোথাৰ্মিক বুলি কয়। বুজি পালি নাই? তো ইয়াত কি, বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার লগে লগে কি বাহির হব, তাপ বাহির হব। কি হব, তাপ। তেতিয়া সেই বিক্রিয়াটোক আমি কি বিক্রিয়া বুলি কম, তাপবর্জী বিক্রিয়া। যতে তাপ উৎপন্ন হব সেই বিক্রিয়াটোকে কি বুলি কয়, তাপবর্জী বিক্রিয়া। বুজি পালি নাই? তাপ মানে গরম। এতিয়া আমি যদি চূণ আনিলো কিনি পিনে 1 কেজি পানীত ঘুলি দিলো, তো কি উৎপন্ন হব, ড্রামটো চুই চাবিচোন ইমান গৰম হৈ যায়, তো তাপ উৎপন্ন হব নাই? তো
তো সেইটোৱে কি তাপবৰ্জী বিক্ৰিয়া বুলি কয়। সেই বিক্ৰিয়াটো কি বুলি কয়? তাপবৰ্জী বিক্ৰিয়া। যেনিবা এইটো চোৱা, কেলছিয়াম অক্সাইড, এইটো কি সলিড হয় নাই? কেলছিয়াম অক্সাইড ললো মই, মানে চূণ ললো, চূণৰ পেকেট হয় নাই? এইটো দোকানত পোৱা যায়, বজাৰতো পোৱা যায়, লৈ আনিবি কিনি পিনে, আৰু ঘৰত পানী মিক্স কৰি দিবি। পানীৰ সংখ্যা কি? H2O, লিকুইড হয় নাই? এইটো লিকুইড হোৱাৰ লগে লগে কি হ'ব? পুৰা ডকিব নাই? তাৰ কি উৎপন্ন হ'ব? গেছটো হ'বই উৎপন্ন হয় নাই? ইয়াত কি উৎপন্ন হ'ব? কেলছিয়াম কেলছিয়াম হাইড্ৰক্সাইড উৎপন্ন। কি হৈছে? কেলছিয়াম হাইড্ৰক্সাইড। আৰু কি উৎপন্ন? গৰম উৎপন্ন। কি উৎপন্ন হয়? গৰম। এইটোকে কি বুলি কয়? তাপবৰ্জী বিক্ৰিয়া। কি হয়? তাপবৰ্জী বিক্ৰিয়া। একটা উদাহৰণ বুজি পালা নাই? এইটো কেলছিয়াম হাইড্ৰক্সাইড, এইটোকে হিটিলিক চূণ বুলি কয়। বুজি পালা নাই? এই হিটিলিক চূণ বুলি কয়। মই লিখাই দিম এইবিলাক নামখিনি। তাৰ পাছত লিখিছে কি, ইংলিছতে লিখাই দিবলৈ তোক নহয়, কৈ দিছো, লিখি লওক, লিখি লোৱা। Reactions that produce, reactions that produce, লিখিলি? reactions that produce reactants, and heat, reactants and heat, full stop দিলা? They are called exothermic reaction. They are called exothermic reaction. বুঝি পেলা নাই? Reaction that produce কি কি করে? Reactants আৰু কি কৰে? And heat. Reactants and heat. They are called exothermic reaction. হল? হ্যাঁ? এইটো এক্সাম্পল এটা লিখি দিয়া, exothermic. এতিয়া চোৱা, তাপবৰ্জী বিক্ৰিয়াত এইবোৰ চাব দৰকাৰে নাই। এইটো কি আছিল কি? বিক্ৰিয়াজাত কেইটা আছে, বিক্রিয়ক কেইটা, একো মতলব আছে নেকি? তাপ উৎপন্ন হলে আমি কি 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 বুলি কম? তাপবর্জী বিক্রিয়া বুলি কম। বুঝি পালা নাই? যতে তাপ উৎপন্ন হ'ব তাকে কম কি? তাপবর্জী বিক্রিয়া, হয় নাই? মানে তাপ ওলাব লাগে, বাহিৰ হ'ব লাগে, এক্স হ'ব লাগে তাপ, নে কি কয়? এতিয়া চোৱাচোন, আৰু এটা যে প্ৰাকৃতিক গেছৰ দহন। প্ৰাকৃতিক গেছ যেতিয়া আমি জ্বলাম তেতিয়া কি উৎপন্ন হ'ব কোৱাচোন? প্ৰাকৃতিক গেছ কাক কয়? লিখি লোৱা ন? নাই লিখা না? লিখি লোৱা। উৎপন্ন হয় হিট, হয় নাই? হ্যাঁ, চূণৰ লগত পানী যদি আমি ৰিয়েকশ্যন কৰিম কি উৎপন্ন হ'ব? এইটো অনলাইন হৈছে না? এইটো কি উৎপন্ন হ'ব? তাপ উৎপন্ন হ'ব। গতিকে সেই বিক্ৰিয়াটোক কি বুলি কওঁ? তাপবৰ্জী বিক্রিয়া। আৰু এই বিক্রিয়াটোক আৰু এটা কথা, এই বিক্রিয়াটোক আৰু এটা বিক্রিয়া বুলি কি বুলি কওঁ? সংযোজন বিক্রিয়াও কম, কাৰণ ইয়াৰ প্ৰডাক্ট কেইটা আছে? এটা আছে। গতিকে এই বিক্রিয়াটোক আমি সংযোজন বিক্রিয়াও ক'ব পাৰিম আৰু তাপবৰ্জী বিক্রিয়াও ক'ব পাৰিম। ঠিক আছে? একদম পুৰা ঠিক আছে তো? কনসেপ্ট ক্লিয়াৰ হ'ব লাগিব। আৰু এটা কি? প্ৰাকৃতিক গেছ। প্ৰাকৃতিক গেছৰ দহন। যদি আমি প্ৰাকৃতিক গেছ জ্বলাম তেতিয়াও কি উৎপন্ন হয়? হিট উৎপন্ন হয়। কি হয়? হিট, তাপ উৎপন্ন হয়। তাকো কি বুলি কয়? তাপবৰ্জী বিক্রিয়া বুলি কয়। কি বুলি কয়? তাপবৰ্জী। প্ৰাকৃতিক গেছ কোন? গোবৰ গেছ। কোনটো হয়? গোবৰৰ পৰা মানে গেছ বনায়, গম পাও নাই? আমাৰ ফালে এইবোৰ নকৰে, কিন্তু বাহিৰ ফালে কৰে। গোবৰৰ যে গেছ বনায়, গোবৰ লৈ আনিব, এটা ড্ৰামত ভৰাই দিব, পানী অলপ দি দিব, দুদিনমান ৰাখি দিব, আৰু তাত বেক্টেৰিয়া ভাইৰাছ যে গোবৰখিনিক মানে কাটিব, খাব, মানে টুকুৰা টুকুৰা কৰিব, দহন কৰিব। বুজি পালি নাই? আৰু সেইটোৱে গেছ পাইপত দি ওলাই দিব, আৰু তাত জুই জ্বলাই দিবি, তেতিয়া জ্বলি যাব। তো হিট উৎপন্ন কৰিব নাই? তো সেই বিক্ৰিয়াটো কি বুলি কয়? তাপবৰ্জী বিক্রিয়া। তো ইমানটো আমাৰ গোবৰ গেছৰ বিষয়ে তোমালোকক নুসুধে, সুধিব কি? প্ৰাকৃতিক গেছৰ দহন। প্ৰাকৃতিক গেছৰ দহন বিক্রিয়াটোকে কি বুলি কয়? তাপবৰ্জী বিক্রিয়া। বুজি পালি নাই? আমাক এতিয়া আমি কি পঢ়ি আছো? তাপবৰ্জী বিক্রিয়া আমি জানিবই লাগে, হয় নাই? বেছি ভিতৰত যাব নালাগে, এইখিনি নুসুধিব। ইমানটো খালি সুধিব কি? প্ৰাকৃতিক, মই প্ৰাকৃতিক গেছৰ কি? দহন। মানে প্ৰাকৃতিক গেছ জ্বলালে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। প্ৰাকৃতিক গেছটো কি বুলি? মিথেন থাকে। কি থাকে? CH4। এইটো কি বুলি কয়? মিথেন। কি বুলি কয়? মিথেন। লিখি ল'বা তোমালোকে বহি দেই। এইটো কি হয়? গেছ হয়। কি হয়? গেছ। যেতিয়া এই গেছটোক আমি জ্বলাম, কি জ্বলাম? অক্সিজেন। অক্সিজেন কি হয়? গেছ, হয় নাই? জ্বলাম, তেতিয়া কি উৎপন্ন হ'ব? কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন। কি উৎপন্ন হব? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আৰু কি উৎপন্ন হব? পানী উৎপন্ন হব। কি উৎপন্ন হয়? পানী উৎপন্ন হয়। বুজি পালে নাই? পানীটো লিকুইড হৈ যাব, পানীটো এতিয়া গেছ হৈ যাব, একদম ভাপ হৈ যাব। বুজি পাইছা নাই?
গেছ হৈ যায়, পানীটো কি ভাপ হৈ লিকুইড হৈ নাথাকে। এইটো চা CH4 কি হয়, মিথেন। কি বুলি কয়, মিথেন। প্ৰাকৃতিক গেছৰ পৰা যিটো ওলাই সেইটো কি বুলি কয়, মিথেন গেছ ওলাই। কি ওলাই, গোবৰৰ পৰা কি গেছ ওলাই, মনত থাকিব। CH4 কি বুলি কয়, মিথেন গেছ। যেতিয়া মিথেন গেছটো তোমালোকে জুই জ্বলাই দিবা তেতিয়া অক্সিজেন পাই যাব, জ্বলিব না। তেতিয়া লগালগ কি উৎপন্ন হ'ব, কাৰ্বন ডাই অক্সাইড গেছ উৎপন্ন হৈ পিনে ওলাই যাব। আৰু পানীটো কি ভাপ হৈ পিনে ওলাব, পানীটো কি হ'ব, ভাপ হৈ পিনে ওলাব। সেইটো যিমানে পানীটো গেছ হৈ যাব। সেইটোৱে প্ৰাকৃতিক গেছৰ দহনক কি বুলি কয়। ইয়াত তাপ উৎপন্ন হ'ব নাই কোৱাচোন, জুই জ্বলিলে তাপ উৎপন্ন হ'বই। গতিকে এইটো তাপবৰ্জি বিক্ৰিয়া হয় নহয়, হয়। তোমালোকে এতিয়া মনত থোৱা কি, অক্সিজেন দেখিলে কি বুলি ক'বা, তাপবৰ্জি বিক্ৰিয়া। কি বুলি ক'বা, সেইটো মনত থোৱা। এটা ট্ৰিক দিছি, শৰ্ট ফৰ্ম। অক্সিজেন যদি বিক্ৰিয়ক পদাৰ্থৰ ফালে যদি অক্সিজেন বিক্ৰিয়া হৈছে, মনত থাকিব দেই, এইটো কি বুলি কয়, তাপবৰ্জি বিক্ৰিয়া, হয় নাই। এইটো চা, মিথেনৰ লগত অক্সিজেন বিক্ৰিয়া হৈ পিনে কি উৎপন্ন হৈছে, কাৰ্বন ডাই অক্সাইড গেছ আৰু ৱাটাৰ উৎপন্ন হৈছে। বুজি পালি নাই। তো এই দুটা কি হয়, বিক্ৰিয়াৰ জাত। কি হয়, বিক্ৰিয়াৰ জাত। এই বিক্ৰিয়াৰ জাত কেইটা আছে, দুটা। ইয়াত কেইটা আছে বিক্ৰিয়ক পদাৰ্থ, দুটা। মতলব নাই দুটাত থাকক তিনটা থাকক, মতলব তাপ উৎপন্ন হৈছে তো বিক্ৰিয়াটোত। গতিকে এই বিক্ৰিয়াটোক আমি কি বুলি ক'ম, বিক্ৰিয়া, তাপবৰ্জি বিক্ৰিয়া বুলি ক'ম, এক্সোথাৰ্মিক ৰিয়েকচন। বুজি পালা নাই। এইটো মই একদম ঘৰত ভালকে পঢ়ি দিম। আৰু এটা উদাহৰণ দিছে, শ্বসন এটা তাপবৰ্জি বিক্ৰিয়া। শ্বসন কি, আমি যে খানা চানা খাওঁ, আমি যে ভাত খাওঁ, ৰুটি খাওঁ নাই, আমি কি পাওঁ তাৰ পৰা কোৱাচোন, কাৰ্বহাইড্ৰেট পাওঁ নাই, হে পাওঁ নাই না। ভাতৰ পৰা কি পায়, ভাত ৰুটি খালে কি পায়, কাৰ্বহাইড্ৰেট পায় নাই। তো কাৰ্বহাইড্ৰেট যেতিয়া পায়, আমাৰ কোষত যে গৈ পিনে যে সেইবোৰ কি বনায়, গ্লুকোজ বনায়। আমাৰ কোষ আছে নাই, আমাৰ ভাতৰ পৰা আমি কি পাওঁ, কাৰ্বহাইড্ৰেট পাওঁ, হয় নাই। কাৰ্বহাইড্ৰেটটো মানে কি, কাৰ্বহাইড্ৰেট গৈ পিনে আমাৰ চেল বিলাক থাকে ন, কোষ থাকে যে, কোষত মানে কি ৰিয়েকচন কৰে। কাৰ লগত ৰিয়েকচন কৰে, অক্সিজেন লগত। কাৰ লগত কৰে, অক্সিজেন লগত ৰিয়েকচন কৰি পিনে কি উৎপন্ন কৰে, শক্তি, এনাৰ্জি উৎপন্ন কৰে। গ্লুকোজে, কাৰ্বহাইড্ৰেটটো মানে আমি ভাঙি পিনে গ্লুকোজে হয়, কাৰ্বহাইড্ৰেট গ্লুকোজ বুলি কয়। বুজি পালা নাই। তো সেইটো মানে কি, অক্সিজেন লগত আমাৰ চেলত বিক্ৰিয়া কৰি পিনে কি উৎপন্ন, শক্তি উৎপন্ন কৰে। কি উৎপন্ন কৰে, শক্তি উৎপন্ন কৰে। গতিকে এইটো এটা কি বিক্ৰিয়া হ'ব, তাপবৰ্জি বিক্ৰিয়া হ'ব। তো আমাৰ এই টেম্পাৰেচাৰ সৃষ্টি হয় না আমাৰ দেহত, তাপ উৎপন্ন হয় নাই, নহয় নি। আমাৰ শৰীৰ বিলাকত তাপ উৎপন্ন নহয়, আমাৰ টেম্পাৰেচাৰ হয় ন উৎপন্ন। আমাৰ যিবিলাক যে খানা, ইয়াত মানে কি কাৰ্বহাইড্ৰেট, গ্লুকোজ গৈ পিনে আমাৰ শৰীৰে, আমাৰ কোষে মানে সংগ্ৰহ কৰি পিনে অক্সিজেন লগত বিক্ৰিয়া কৰি পিনে কি উৎপন্ন কৰে, তাপ উৎপন্ন কৰে। গতিকে সেইটো কি প্ৰক্ৰিয়া বুলি কয়, শ্বসন প্ৰক্ৰিয়া বুলি কয়। কি প্ৰক্ৰিয়া বুলি কয়, শ্বসন প্ৰক্ৰিয়া বুলি কয়। সেই প্ৰক্ৰিয়াটো এটা কি, তাপবৰ্জি ৰাসায়নিক বিক্ৰিয়া। বুজি পালা নাই। শ্বসন এটা তাপবৰ্জি কি বিক্ৰিয়া, ৰাসায়নিক বিক্ৰিয়া। মনত পৰীক্ষা দিয়ে, শ্বসন এটা তাপবৰ্জি ৰাসায়নিক বিক্ৰিয়া হয় নে না, এইটো কি সংযোজন বিক্ৰিয়া হয় নে, আৰু কি কি বিক্ৰিয়া থাকিব, তোমালোকে কি লিখিবা, তাপবৰ্জি বিক্ৰিয়া। বুজি পাই নাই। শ্বসন হোৱাৰ পাছত আমাৰ কি, আমি কি এৰি দিয়ে, হিট এৰি দিয়ে, হয় নাই। সেইকাৰণে আমাৰ দেহা বিলাক কি হৈ থাকে, চেল বিলাক গৰম হৈ থাকে, সিহঁতি কাম কৰি থাকে। এটা কোষ থাকে, আমাৰ কোষত কি থাকে গম পোৱা নাই, হে। আমাৰ কোষ বিলাকত কি থাকে, মাইট্ৰকন্ড্ৰিয়া থাকে, ৰাইবজম থাকে, লাইচোজম থাকে, হয় নাই। আৰু কি থাকে, গলগি বডি থাকে নাই, হে, নিউক্লিয়াছ থাকে নাই, হে। এইবোৰ কোষ, যেতিয়া মই কোষ পঢ়াম তেতিয়া ভালকে বুজাই দিম। বুজি পালা নাই। ইয়াৰ ভিতৰতে আমি খানা খাম, খানাৰ পাছত যেতিয়া আমাৰ হজম হ'ব, হজম হোৱাৰ পিছত আমি কি লাভ হয়, কাৰ্বহাইড্ৰেট পাওঁ। কি পাওঁ, কাৰ্বহাইড্ৰেটটো গ্লুকোজে বুলি কয়। বুজি পালা নাই। গ্লুকোজ পাম, সেই গ্লুকোজে কোনে লৈ যায়, ব্লাডে লৈ যায়। ব্লাডে আনি পিনে কাক দিয়ে, কোষক দিয়ে। কোষে ইয়াক কি কৰে, আমি যে অক্সিজেন গেছ আমি যে গ্ৰহণ কৰো যে, সেই অক্সিজেন গেছটো ব্লাডৰ থ্ৰু দি আহি পিনে ক'ত যায়, কোষত যায়। ক'ত যায়, কোষত। তেতিয়া এই গ্লুকোজ আৰু অক্সিজেন গেছ বিক্ৰিয়া ঘটে, কি ঘটে, ক'ত ঘটে, কোষত ঘটে, হয় নাই। বিক্ৰিয়া ঘটি পিনে কি এনাৰ্জি উৎপন্ন কৰে, এনাৰ্জি উৎপন্ন হলে এক বক্সিং কাৰ্ক মাৰি দিওঁ, আমি দৌৰ মাৰো, হয় নাই, পঢ়াও, খোজ কাঢ়ো। এইটোক আমি ক'ৰ পৰা পাওঁ, এনাৰ্জি কোষৰ পৰা পাওঁ। ক'ৰ পৰা পাওঁ, কোষ। আৰু কোষ বিলাক আমি খালী চকুৰে চাব নোৱাৰি, তাক কিহেৰে চাব লাগিব, মাইক্ৰস্কোপ, অনুবীক্ষণ যন্ত্ৰ অসমীয়াত কয়। বুজি পালা নাই। তো ইমানটো আমাক দৰকাৰ নাই, আমাক কি লাগে, শ্বসন প্ৰক্ৰিয়া। সেই প্ৰক্ৰিয়াটো কি বুলি কয়, শ্বসন প্ৰক্ৰিয়া। কি বুলি কয়, শ্বসন প্ৰক্ৰিয়া। মই লিখাই দিছো, এইটো লিখা হ'ল নেকি, এই প্ৰাকৃতিক গেছ লিখা হ'ল, নাই হোৱা, লিখ লো। কাৰ হ'ল জলদি লিখ, যাৰ নাই সেই লিখ, প্ৰাকৃতিক গেছৰ দহন লিখ, ফটাফট লিখ।
হল না তোমালোকে লিখা হল নাই শ্বসন প্ৰক্ৰিয়া কাক বোলে এইটো পৰীক্ষাত সুধে নহয় শ্বসন কাক বোলে এইটো মই লিখাই দিম আজি দেই পাইছ নে বুজি ঘৰত গৈ পিনে তই ৰিভাইজ কৰিবি পঢ়িবি ৰিডিং কৰিবি ৰিডিং নকৰিলে গ'লে এনে সময় যাব বুজি পালা নাই কিবা এটা তহঁতক যদি বনিব আছে তই কি কৰিব লাগিব পঢ়িব লাগিব হয় নাই মেহনত কৰিব লাগিব পাছত পস্তাই কোনো লাভ আছে নেকি পাছত পস্তাই যদি আইজে মেহনত কে বুঝি পালি না पीछे पछतावा बोल के सोचे छोड़ ओकर बोली आज मेहनत कर ना भाई लाइफ में किबा এটা কৰিব পাৰি তো লাইফত হয় না পড়া শুনা নকৰিলে সব নেতাক কিছু কিছু কুদবে আৰু লাস্ট 500 600 400 টাকা কানে কুদে লাগবে আর পড়া শুনা কি নিজের ভরিম খারাপ হবে তো কোনো নেতার সাথে দরকার নাই তো হ্যাঁ নাকি তার হ্যাঁ ওর কথা পড়া বেশিরভাগে দেখবে বেশিরভাগে নপঢ়া মানুহে বেশি দৌৰি থাকে ভাল ভাল চাবিচোন টাউনৰ পঢ়া মানুহবোৰ দৌৰে নেতা পাছে পাছে ডক্টৰ বিলাক দৌৰে কোনোদিন চাইছো উকিল বিলাক দেখিছো দৌৰে নেতাৰ পিছে পাছে কোনে দৌৰি থাকে আমাৰলৈকে দুখীয়া দুখীয়া মানুহবিলাক আমি দৌৰি থাকোঁ হয় নাই হয় বুঢ়া হাতে দৌৰি থাকো লোকে ধনিব না আমি জিকাই থাকো এইবোৰ মতলব নাই নিজে বনিব লাগে নিজৰ ভৰিত থিয় হ'ব লাগে এইখন পৃথিৱী হয় না সংবিধান আছে কোনো পেকা কৰিব নোৱাৰে তোমালোকে ৰিয়েল মতে যদি মেহনত কৰিবা সংবিধান আছে সংবিধান তোমালোক বহুত দূৰ আগবঢ়াই দিব কোনো নেতা হওক যিও ৰখাব নোৱাৰে তো যদি শুদ্ধ হয় যদি মেহনত কৰি এক্সাম দিছা পাছ কৰিবা কোনো ৰখাব নোৱাৰে বুজি পাইছা নে এইবোৰ চিষ্টেম আছে সব এইটো আমাৰ কাৰণে কৈছে ডক্টৰ বি.আৰ. আম্বেদকাৰ বনাই থৈ গৈছে বুজি পালা নে সেইকাৰণে চিন্তা কৰিব নালাগে যে অকল নেতা হলে চাকৰি পাব সেইটো কথা নহয় মেহনত পৰিশ্ৰম কৰা মানুহজনে এদিন ওলাই যাব কোনো তাক ৰখাব নোৱাৰে বুজি পালি নে এটা কি শ্বসন কাক কয় শ্বসন এটা কি হয় তাপ লিখা হল না হল না শ্বসন এটা কি হয় তাপবর্জি বিক্রিয়া কি হয় প্রাকৃতিক গ্যাসের দহন এটা কি কি হয় কি বিক্রিয়া ক তাপবর্জি বিক্রিয়া বুঝি পালা নাই আৰু কি কি দিলো কই তদি বহিখন চায়ে ক না মনত থাকিব তদি পঢ়া নাই নহয় বহিটো চাই ক একো মানা কৰা নাই তাপবর্জি বিক্রিয়ার এক্সাম্পলবোৰ ক কয়লা দহন গুড তেনেকৈ ক'লে হয় তেতিয়া মনত থাকিব এটা কি কয়লা জ্বলালে কয়লা জ্বলোৱা বিক্রিয়াটো কি কি বুলি কয় তাপবর্জি বিক্রিয়া শ্বসন প্রক্রিয়াটো কি বুলি কয় তাপবর্জি বিক্রিয়া তাৰপিছত প্ৰাকৃতিক গ্যাস জ্বলোৱাটো কি বুলি কয় তাপবর্জি বিক্রিয়া তেনেকুৱা কৈ থাকিবি কৈ থাকিলে মনত বহি যাব এই যে শ্বসন এটা কি হ্যাঁ শ্বসন এটা কি শ্বসন এটা তাপবর্জি বিক্রিয়া হয় না তাপবর্জি বিক্রিয়া শ্বসন এটা কি তাপবর্জি বিক্রিয়া এটা মই লিখি দিওঁ শ্বসন কাক বোলে হজম প্ৰক্ৰিয়াত খাদ্য বস্তু সৰল পদাৰ্থলৈ ভাঙি যায় এইছা হজম প্ৰক্ৰিয়াত খাদ্য বস্তু হজম প্ৰক্ৰিয়াত হজম প্ৰক্ৰিয়াত খাদ্য বস্তু সৰল পদাৰ্থলৈ সৰল পদাৰ্থলৈ সৰল মানে কি ছোট ছোট হয় না টুকুৰা টুকুৰা হৈ যায় হয় না সরল পদার্থলৈ ভাঙ্গি না ভাগি যায় ভাঙ্গি বটে ভা এইটো আছে নেকি চাচোন এইটো ওপরে ভাব তই লিখি ল কিবা এটা ভাগি যায় হয় নাই উদাহৰণস্বৰূপে চাউল এক্সাম্পল দিছো চা উদাহৰণস্বৰূপে কি লিখিলো চাউল কমা তাৰপিছত আলু খোৱা নাই তোমালোকে মিঠা আলু খাইছ নে আলু আৰু কি ৰুটি তই যি খাইছ মই লিখি দিছো আৰু আজি কি খাইছ এইটোৱে লিখিছো ৰুটি আজি আলু খালি নাই ৰুটিত কাৰ্বহাইড্ৰেট থাকে কি থাকে আলুত কি থাকে তবে ক আলুত কি কি থাকে চাউলত কি থাকে আটাত কি থাকে কাৰ্বহাইড্ৰেট হয় নাই কাৰ্বহাইড্রেট থাকে
কার্বোহাইড্রেট থাকে। এই কার্বোহাইড্রেটবোৰ গ্লুকোজ লৈ ভাঙি যায়। কি হৈছে? এই কাৰ্বোহাইড্ৰেটবোৰ গ্লুকোজ গ্লুকোজ লৈ ভাঙি যায়। এই গ্লুকোজ আমাৰ দেহৰ কোষত অক্সিজেনৰ সৈতে লগ হৈ আৰু শক্তি যোগান ধৰে। এই বিক্ৰিয়াটো হ'ল শ্বসন। ভাঙি যায় এই গ্লুকোজ আমাৰ দেহৰ কোষত অক্সিজেনেৰে সৈতে লগ হৈ আৰু শক্তিৰ যোগান ধৰে। সেই শক্তিটো পালে আমি কাজিয়া লাগি যাওঁ। লাগো না, বেছি হৈ গ'লে তো কাকো মাৰিয়ে দিওঁ গৈ পিনে। হা, শক্তি যোগান ধৰে। এই বিক্ৰিয়াটো হ'ল শ্বসন। এই বিক্ৰিয়াটো কি বিক্ৰিয়া বুলি কয়? হা, শ্বসন। এই বিক্রিয়াটো কি বিক্রিয়া? শ্বসন। এই পর্দু বাহিছে না রে রাজু? এই হল শ্বসন। এই বিক্রিয়াটো শ্বসন। এনেকুৱা ষ্টুডেন্ট ক্লাছ নকৰে, হয় নাই, পৰীক্ষাত বেয়া কৰে, লাষ্টত শিক্ষক বিলাকৰ দোষ দি দিয়ে মা দেউতাই। কেনেকৈ পঢ়াই জানো, মা দেউতা নাচাই ল'ৰাটো পঢ়িছে নাই। বুজি পাইছা নাই? স্কুলত ক্লাছ নকৰি ঘূৰি ফুৰিব, মা দেউতা সেইবোৰ একো নকয়, খালি ৰিজাল্টৰ সময়ত আমুকক দুখ দিব, তামুকক দুখ দিব। এনেকুৱা মানুহ আছে এইখন পৃথিৱীত। বুজি পালা নাই? আজি এইখিনি পঢ়াই দিলো, নাহিব, কালি আহিব, ইয়াত বহি থাকিব। এইখিনি মই তাৰ কাৰণে কি একটা ষ্টুডেণ্ট পঢ়াম নেকি? ঘূৰাই পিনি কচোন, হয় নাই? সেইটো কাৰণে তহঁতি এবচেণ্ট নকৰিবি দেই, লিখি ল। কোনে অ বুলি কয় যে, হয়, সেই বুলি আৰু ছোৱালী বিলাক নপঢ়িম আৰু মোৰ কোনোবা যেন পঢ়িয়ে আছে আৰু মই নপঢ়িলেও হ'ব বুলি ভাবিবি, লাষ্ট কি হব? পিছুদিকে সাইকেল में बैठ के যাবে, হয় নাই? আর ভালকে পড়িবি তো পিছু বাইক में বা গাড়ি में बैठ के যাবে, নাকি বলি? मतलब साइकिल वाला একটা পাই যাবে, পিছু দিকে बैठ के ভরি উঠাকে স্যান্ডেল गिर जाता रास्ता में, ए স্যান্ডেল गिरले বলবে, হয় না? আর ভালকে পড়বে তো বাইক में বা গাড়ি में बैठ के ঘুরবে, নাকি গো? হয় না? তো ল'ৰাবিলাক বেছি ইম্পৰ্টেণ্ট হয় না পঢ়া? ল'ৰা পঢ়িব লাগে নে? ল'ৰা নিজৰ ঘৰখনো চাব লাগে, ফেমিলিও চাব লাগে, ল'ৰাৰ বেছি দায়িত্ব আছে। সেইবুলি নহয়, ছোৱালীও সমানে পঢ়িব লাগে। দুটা কি ল'ৰা ছোৱালী কি সমানভাৱে পঢ়িব লাগে, হয় নাই? দুইজনে সমানভাৱে ভৰিত থিয় হ'ব লাগে। বুজি পালি নাই? এতিয়া কচোন, শ্বসন প্ৰক্ৰিয়া কাক বোলে? চা, হজম প্ৰক্ৰিয়াত খাদ্য বস্তু সৰল পদাৰ্থলৈ ভাঙি যায়। চোন, আমি যেতিয়া খাদ্য বস্তু খাওঁ, কি খাওঁ? ভাত খাওঁ, ৰুটি খাওঁ, গোটা গোটা থাকে নাই? যেতিয়া আমি মুখত কামুৰি দিওঁ, তেতিয়া বস্তু ভাঙি যায় নাই? ভাঙি যোৱাৰ লগে লগে কি আমাৰ কি থাকে খানাত? কাৰ্বহাইড্ৰেট। কি থাকে? কাৰ্বহাইড্ৰেট। এই ভাঙি যোৱাৰ লগে লগে কাৰ্বহাইড্ৰেটটো কিহেৰে গুচি যায়? গ্লুকোজ লৈ গুচি যায়। কিহেৰে? গ্লুকোজ হৈ যায়। বুজি পালা নাই? প্ৰথমে কাৰ্বহাইড্ৰেট আমি কামুৰি পিনে ভাঙি দিওঁ, গুড়া কৰি দিওঁ। আমাৰ ইয়াত হাইড্ৰক্লৰিক এচিড থাকে, এমাইলেজ থাকে, পেপচিন থাকে, ট্ৰিপচিন থাকে, কি ঢেৰ থাকে, কিন্তু পাছত বুজাম মই তহঁতক দেই। সেইবিলাক থাকে। তো সেইবোৰ কি জীৱন প্ৰক্ৰিয়াটো, এইবোৰ কি নিউট্ৰিয়েশ্যন বুলি কয়। তো তাৰ পাছত আমি কি পাম? খাদ্য খোৱাৰ পাছত আমি কি পাম? গ্লুকোজ পাম। কি পাম? গ্লুকোজ। সেই গ্লুকোজটো কোনে লৈ যায়? ব্লাডে লৈ যায়। ব্লাডে লৈ পিনে কাক দি দিয়ে? কোষ বিলাকত দিয়ে। কাক কাক কি লাগে? গ্লুকোজ লাগে। কাক কাক গ্লুকোজ লাগে? চবক দি যায়। বুজি পালি নাই?
আৰু পানী খাওঁ, সেই পানীও আধা কোনে লৈ যায়, ব্লাডে লৈ যায়। কাক কাক পানী লাগে চবক মাতি থাকে ব্লাডে, বুজি পালি নাই? তেতিয়া কাক কাক পানী লাগে, কাক কাক মানে গ্লুকোজ লৈ উশাহ ললো, অক্সিজেন গেছ ললো আমি, হয় নাই? সেই গেছটো কোনে লৈ যায়? কুক বিলাকত, ভৰিবিলাক আমাৰ কুক আছে নাই? ভৰিটো কুক আছে, ইয়াতো খানা বনাই। সেইপিনে ব্লাডে লৈ যায়, বুজি, গোটেই দেহাটো আমাৰ ব্লাডে কি কৰে, চাৰ্কুলেশ্যন কৰি থাকে নাই? চবকে ব্লাডে লৈ লৈ কাক কাক অক্সিজেন লাগে, কাক কাক অক্সিজেন লাগে, চবক দি থাকে। যেতিয়া কুকে কি পাই যায়? গ্লুকোজ পাই যায়, আৰু কি পাই যায়? অক্সিজেন পাই যায়, আৰু কি পাই যায়? পানী পাই যায়, পাই নাই? এইটো চা, এইটো কি বুলি কয়? গ্লুকোজ। এইটো গ্লুকোজৰ কি হয়? সংকেত। কি পাই যায়? অক্সিজেন পাই যায়, আৰু কি পাই যায়? পানী পাই যায়। এই তিনিটা বিক্ৰিয়া কৰে, বুজি পালি নাই? যেতিয়া এই তিনিটা বিক্ৰিয়া কৰাৰ লগে লগে তেতিয়া আমাৰ দেহাটো কি হয়? এই কোষবিলাক গৰম হৈ যায়, তাপ উৎপন্ন হৈ যায়। কি হয়? তাপ উৎপন্ন। তাপ উৎপন্ন হোৱাৰ লগে লগে আমাৰ কি কাৰ্বন ডাই অক্সাইড গেছ উৎপন্ন কৰে। কি কৰে সিহঁতি? কাৰ্বন ডাই অক্সাইড গেছ। কাৰ্বন ডাই গেছটো এৰি দিলো, সেইটো ক'ৰ পৰা আহিলে? কোষৰ পৰাই ওলাই গৈছে, বুজি পালি নাই? আৰু সেইটো কোনে লৈ আহিলে? কাৰ্বন ডাই ব্লাডে লৈ আহে আকৌ ঘূৰাই পিনে, বুজি পালি নাই? আহি পিনে আমাৰ নাকেদি আমাক ফেফৰা দি পিনে কাৰ্বন ডাই অক্সাইড গেছ আমি বাহিৰ কৰি দিওঁ। তাৰপাছত কি পানী ওলাই, বুজি পালা নাই? পানী আৰু কি উৎপন্ন কৰে? শক্তি, এনাৰ্জি। যেতিয়া শক্তি এনাৰ্জি হৈ যায়, মই এতিয়া স্কুল যাম, মোক আজি ভাল লাগে, ফূৰ্তি লাগিছে, বুজি পালি নাই? হয় নাই? সেইটো কি বুলি? শ্বসন প্ৰক্ৰিয়া বুলি। কি বুলি কয়? শ্বসন প্ৰক্ৰিয়া, বুজি পালি নাই? শ্বসন প্ৰক্ৰিয়া কাক বুলি ক'লে তোমালোকে লিখিবা কি? হজম প্ৰক্ৰিয়াত খাদ্য বস্তু সৰল পদাৰ্থলৈ ভাঙি যায়। হজম প্ৰক্ৰিয়াত খাদ্য বস্তু কি অৱস্থালৈ ভাঙি যায়? সৰল পদাৰ্থ। সৰল মানে কি? টুকুৰা। সৰল মানে কি? যেতিয়া যিকোনো এটা বস্তু, ৰুটিটো যদি তোমালোকে খাই গুৰি কৰি দিয়ে, কামুৰি গুৰি কৰি, তাক কি বুলি কয়? সৰল বুলি কয়, হয় নাই? খাৱা মুখত যদি খাই দিলো, বমি কৰিলে কেনেকৈ, চাবিচোন কেনেকৈ হৈ যাব, হয় নাই? আকৌ খাই দিবি নেকি? সেইটো সৰল প্ৰক্ৰিয়া হৈ যায়, বুজি পালি নাই? এইটো সৰল প্ৰক্ৰিয়া। আমাৰ উদাহৰণস্বৰূপে কি দিছে? চাউল, আলু আৰু ৰুটিত কাৰ্বহাইড্ৰেট থাকে, হয় নাই? চাউল, আলু আৰু ৰুটিত কি থাকে? কাৰ্বহাইড্ৰেট। এই এই কাৰ্বহাইড্ৰেটবোৰ কিহলৈ পৰিণত হৈ যায়? এই কাৰ্বহাইড্ৰেট ভাঙি পিনে কি হয়? গ্লুকোজলৈ ভাঙি যায়, হয় নাই? আৰু এই গ্লুকোজ আমাৰ দেহৰ কোষত অক্সিজেনৰ সৈতে কি কৰে? বিক্ৰিয়া কৰে। অক্সিজেনৰ সৈতে লগ লাগি কি উৎপন্ন কৰে? শক্তি যোগান ধৰে। এই প্ৰক্ৰিয়াটো হ'ল কি? শ্বসন। পৰীক্ষা চালে লিখিব পাৰিবি? এইটো আজি ঘৰত গৈ পিনে পঢ়িবিচোন, মই কালি তহঁতক ইয়াত লিখিব দিম, কাৰ পাৰিবি শ্বসন প্ৰক্ৰিয়া কাক বোলে বুলি। ঠিক আছে, লিখা হ'ল? এতিয়া আগবাঢ়ো। এতিয়া শ্বসন প্ৰক্ৰিয়া কচোন, কাক বুলি কোনে ক'ব পাৰিব? ক এবাৰ। শ্বসন প্ৰক্ৰিয়া কাক বুলি ক? হা 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 এই গ্লুকোজে আমাৰ কোষৰ লগত হা বিক্ৰিয়া হা শ্বসন বোলে, হয় নাই? আমিতো জানো খাদ্য বস্তু কি? সৰল অৱস্থালৈ ভাঙি যায়, হয় নাই? আমি খাদ্য কি পাওঁ? কাৰ্বহাইড্ৰেট পাওঁ, হয় নাই? আৰু এই কাৰ্বহাইড্ৰেট ভাঙি পিনে গ্লুকোজলৈ পৰিণত হয়, হয় নাই? আৰু সেই গ্লুকোজে আমাৰ কোষত অক্সিজেনৰ সৈতে বিক্ৰিয়া কৰি পিনে কি উৎপন্ন কৰে? শক্তি উৎপন্ন কৰি দিয়ে। এই বিক্ৰিয়াটোকে কি বুলি কয়? শ্বসন। এনেকুৱা শ্বৰ্ট ফৰ্মটো লিখিব পাৰিব, নিজৰ ভাষাত লিখিব পাৰিব, বুজি পালি নাই? নিজে বনাই লিখিবি। চোকা ল'ৰা ছোৱালী মুখস্থ নকৰে, নিজে বনাই লিখে, সেইকাৰণে মাৰ্ক পাই যায়। বুজি পালা নাই? নাই পোৱা? প্ৰথমে লিখিবা কি? আলু, দাইল লিখিব দৰকাৰ নাই, ডাইৰেক্ট লিখি দি কি ইয়াৰ কিতাপত দিয়া আছে, মই লিখি দিছো, তোমালোকে পৰীক্ষাত পাহৰি গলা। কথাটো কৈছো, পাহৰি গলে এৰিব নালাগে। প্ৰশ্ন তোমালোকে জানা, কিন্তু পাহৰি গৈছে। একজেক্টলি লিখিলে মাৰ্কটো দিব, এইটো কথা নহয়, হয় নাই? তোমালোকে লিখি দিবা কি? যে আমি খাদ্য বস্তু খাওঁ, হয় নাই? খাদ্য বস্তু খোৱাৰ লগে লগে এইটো কি? সৰল পদাৰ্থলৈ ভাঙি যায়। আৰু এই আমাৰ খাদ্য বস্তু কি থাকে? কাৰ্বহাইড্ৰেট থাকে। আমাৰ কাৰ্বহাইড্ৰেটটো ক'ত ভাঙি যায়? গ্লুকোজলৈ ভাঙি যায়। আৰু গ্লুকোজে, হয় নাই? গ্লুকোজে আমাৰ কোষত গুচি যায়, আৰু কোষত অক্সিজেনৰ লগত বিক্ৰিয়া কৰি পিনে কি উৎপন্ন কৰে? শক্তি উৎপন্ন কৰে, বুজি পালে নাই? আৰু এই বিক্ৰিয়াটোকে কি বুলি কয়? শ্বসন বুলি কয়। আৰু এই শ্বসনত কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। তাকে সেইকাৰণে শ্বসনটো কি বুলি কয়? তাপবৰ্জি বিক্ৰিয়া বুলি কয়, বুজি পালা নাই? তাপবৰ্জি বিক্ৰিয়া বুলি কয়। এতিয়া আহিছে কি? বনস্পতিজাত দ্ৰব্যৰ পচন সাৰলৈ হোৱা পৰিৱৰ্তনকে তাপবৰ্জি বিক্ৰিয়া। আৰু এটা তাপবৰ্জি বিক্ৰিয়া কি? উদাহৰণ লিখি দিছো কি? এইটো কি লিখা আছে? বনস্পতিজাত মানে কি? গছৰ তলত যে পাত চাত পৰি যায়, যে কিছুমান গছ পৰি যায়, তাত বেছি দিন হলে কি হয়? পচি যায় নাই? যায় নাই পচি? তো সেইবিলাক কেনেকুৱা পচি যায় কচোন?
তাত পানীও থাকে, তাত বেক্টেৰিয়া থাকে। কি কি থাকে? বেক্টেৰিয়া, ফাংগাছ, ফাংগি থাকে। বুজি পালি নাই? সেই গছৰ পাতবিলাকক ভাঙি দিয়ে, সৰু সৰু খাবলৈ ধৰে। খাই দিলে পাছত সেইবোৰ কি কি হয়? ভাঙি ভাঙি যায়। বুজি পালি নাই? এতিয়া তাত কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। গতিকে সেইকাৰণে সেইটো কি বুলি কয়? তাপবৰ্জি বিক্ৰিয়া বুলি কয়। এইটো বেছি লিখাব নালাগে, খালি মই লিখি দিছো কাকৈ বুলি। এই গছতে পাত চাত পৰি থাকে চাবিচোন, হয় নাই? তাত ৰ'দ বৰষুণ পচি যায় নাই জাবৰাবিলাক? তাত কি উৎপন্ন কৰে? তাপ উৎপন্ন কৰে। সেইকাৰণে তাক কি বুলি কয়? তাপবৰ্জি বিক্ৰিয়া। এইটো লিখি ল'বা। বনস্পতিজাত দ্ৰব্যৰ পচন হাৰলৈ কি হয়? হাৰলৈ। যেতিয়া বেক্টেৰিয়া আৰু ফাংগি যেতিয়া পাতবিলাক খাই খাই দিয়ে নাই, আৰু সিহঁতি তাতে কি কি কৰি দিয়ে? লেট্ৰিন কৰি দিয়ে, সেইবিলাকে সাৰ হৈ যায়। বুজি পালি নাই? হাৰলৈ হোৱা পৰিৱৰ্তন, হাৰলৈ হোৱা পৰিৱৰ্তন এটা তাপবৰ্জি বিক্ৰিয়া। হাৰলৈ হোৱা, এই দুটা মই কালি ইংলিছত লিখিম দেই। পৰিৱৰ্তনো এটা কি? তাপবৰ্জি বিক্রিয়া। বুঝি পালি না? তাপবর্জি বিক্রিয়া বিক্রিয়া ঠিক আছে, লিখি লবি। এটা আমি যে কলো যে ক্যালসিয়াম অক্সাইড আৰু পানী উৎপন্ন কৰি পিনে কি হয়? ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড উৎপন্ন হয়, হিটিলত চূণ উৎপন্ন হয় বুলি মই লিখাইছিলো। এইবোৰ ক'ত ক'ত ব্যৱহাৰ হয়? হিটিলত চূণ। হিটিলত চূণৰ দ্ৰৱক বেৰত বগা ৰং সানিবলৈ ব্যৱহাৰ কৰা হয় বায়ুৰ কাৰ্বন ডাই অক্সাইডৰ সৈতে। এইটো কালি কৰাম দেই, ইমানটো হ'ব? বহুত দেৰি হ'ল এতিয়া। ঠিক আছে, আজিলৈ ক্লাছ ইমানতে আমি শেষ কৰিছো। আৰু সকলোৱে মই যিমানটো লিখাইছিলো আজিয়ে ঘৰত গৈ পিনে ৰিডিং একবাৰ হলেও কৰিবি দেই। একবাৰ হলেও কৰিবি, ঠিক আছে? ঠিক আছে, জয় হিন্দ। আৰু কিবা ক্লাছ কৰিবি নি?